আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একটা ক্রাইটেরিয়া? রিমান্ডে নির্যাতন করেছে? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে এটা জেলে গিয়েছেন না, আপনার ধরনের নেতা বলে যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি খুব করেছে। ভালো। আপনার আপন করে আপনার বলার আগে সাবধান ভাবে আপনার বলবেন। কর্মীরা তিনি বললেন তিনি এর আগে কখনো কোনো রাজনীতি করেননি, কিন্তু আমি তাকে দেখেছি অসংখ্যবার তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি করেছেন। তিনি এখন অস্বীকার যান, এর কারণটা না, অস্বীকার যাওয়ার কোনো কারণ নেই। আমার কোনো পদ ছিল না, দেখান কোনো পদ ছিল? আপনার সাধারণ সম্পাদক পদ ছিল? পদ ছিল কি না ছিল সেটা হ্যাঁ, আমি তো রাজপথে ছিলাম। আমি আপনাকে দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার রাজপথে আন্দোলন দেখেন অফিসে নাই? আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো? পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। ভাই, মিডিয়া দেখলে সবার আগে বলা শুরু সবার করলে পরে। টকশো থেকে দৌড় দিবেন না বলেন, আমি চাই না আপনি দৌড় দেন। না বলেন, আপনি আপনার আমি দৌড়ানো বলা শুরু করলে লাগবে। আপনি টকশো থেকে আপনার দৌড়ানো দৌড় দিবেন। অভ্যাস আমাকে তো আছে। চিনেন না। আপনার আমাকে তো দৌড়ানো চিনেন। আপনার আমাকেও চেনা উচিত, আমিও আমি চিনি। ভাই, এখন আপনি রাজনৈতিক সচিব বসে দেখে আপনি গলার 15 দিন রাশেদ খান রিমান্ডে মার খেয়ে হ্যাঁ। নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। না, আপনি আজকে রাশেদ খান এমনি আপনার দলের নেতাকর্মীরা, আপনি কদিন জেলে আপনার গিয়েছেন? ছাত্র আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একটা ক্রাইটেরিয়া? রিমান্ডে নির্যাতন করেছে? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে এটা জেলে গিয়েছেন আমি না, করি না, আপনার দলের নেতারা বলে বলে। যে প্রধান নেতা এবং আপনার সেকেন্ড নেতারা নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি খুব করেছে। ভালো। আবার আপন করে আপনার বলার আগে সাবধান ভাবে বলবেন। কর্মীরা গণভোটে ওদেরকে আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই? তো কি আপনারা জানেন fail না? করছেন, তারা কি মিথ্যা উঠে বলছি আমি? আপনারা এই fail মিথ্যা করছেন, বলছি তারা আমি? উঠে আসছে। fail করছি মানে কি? আপনাদের আমরা গণতন্ত্র সফল করেছিলাম ব্যর্থ বলে হয়েছে, তারা তারা 24 উঠেছে। আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাদের লজ্জা পেয়েছে। থাকা উচিত। আপনি এখন বলেন আপনি কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাটেন না, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না, আমি বিপ্লবী রাশেদ খান বিপ্লবী ছিলেন না? এই টেলিভিশন আমাদের প্রত্যেক সাংবাদিককে জিজ্ঞেস করেন, হুজ রাশেদ কেন খান? আমার সাংবাদিক জিজ্ঞেস আপনি আবার আমার সম্পর্কে প্রশ্ন করেন, আমার ছিলেন না? আপনাকে আমি আমার ছিলেন করে প্রশ্ন করবেন। আপনাদের কখনো আমি রাস্তা পাই নাই তো। 2 দিন হয়েছে আপনাকে আমি রাজনৈতিক সচিব হয়েছে, রাষ্ট্র বলা চান না। 2 দিন হয়েছে মাত্র রাজনৈতিক সচিব হয়েছে। আমি কথা বলছি, আপনি কেন না, আপনি আমার ছিলেন? আপনার কথা বলছেন কেন? আমি কাউন্টার দিয়েছি, আপনি তো বলেন, শুরু আপনি করলেন। আপনার কথা বলেন। তাই না? বন্দোবস্তের কথা বললেন, তাই আমি বন্দোবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কারিম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না? তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো, এদেশের জনগণ নেমে আসার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন? আপনি নাহিদ ইসলাম তিনি শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং যেখানে সাংবাদিকদের অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সাংবাদিক সমিতি রয়েছে, সেই অফিসে তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজি কমিটি, তারা যাচাই বাছাই করে এই সরকার গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন আপনি বলছেন মির্জা ফখরুল সাহেব নাকি এই কথা বলেছে। মানে দেখেন এনসিপির লোকজন টকশোতে এমন এমন বয়ান দাঁড় করায়, এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যাচার করে যে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। এই যে টকশোগুলোতে আমরা দেখি যে এই তুষার সাহেবরা মানে এমন লোকগুলোর সাথে যায়, সেই লোকগুলো ঠিক মতো কারণটা দিতে পারে না, মানে আমাদের লোকই। এই জন্য তারা সেখানে গিয়ে উস্তাদ সাজে, মানুষ তাদের প্রশংসা করে। এবং রাশেদ খান যে সময় তাদের ওই আসিফ মাহমুদের এপিএস এর দুর্নীতি আর আসিফ মাহমুদের কেলেঙ্কারিগুলো তুলে ধরে, আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ 1 সপ্তাহ অধিক দুবাই গিয়ে বসেছিল বেসরকারি সফর, ক্রিপ্টোকারেন্সিতে কত কোটি টাকা রেখেছে সেটা তদন্ত হওয়া দরকার না? বলেন, করেন না কেন আপনারা? করতে হবে তো, কেন করে না সেটা বলতেছি, সেটা আসবো। এরপরে তার এপিএস এর কেলেঙ্কারি কি নাই? নাহিদ ইসলামের পিওর নগদের কেলেঙ্কারি কি নাই? সেই সময়কার সব গণমাধ্যম মিথ্যা। হাসনাত এবং সার্জিসের ডিসি নিয়োগের কেলেঙ্কারি নাই, সেটাও কি মিথ্যা? মানে সবগুলো অভিযোগ আসলে আপনার বিরুদ্ধে এবং আপনি এখন বলেন সব মিথ্যা। করে না কেন আমি বলি আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, বিএনপি সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে না, এখন তারা এই যে প্রায় পতনের হুমকি দিচ্ছে এবং সরকার যাতে সফল না হয় সেজন্য তারা মাঝে মধ্যে বলে যে আমরা পদত্যাগ করব, তাই না? এখন দেখেন এই মুহূর্তে জামাত এমন একটা অবস্থায় গিয়েছে তাদের অদক্ষতার কারণে যে তারা আসলে এনসিপি ছাড়া চলতে পারতেছে না। তো সরকারকে অনেক বিষয়ে কৌশলগত ভূমিকা রাখতে হচ্ছে।
এনসিপি দুর্নীতি করেছে কি করে নাই? হুম। এই যে ঐক্যমত কমিশনে হুম। ইফতিখারুজ্জামান ছিল না, সেই টিআইবি কি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি ঘুষ এবং তদবির বাণিজ্য এবং এই দুর্নীতি হয়েছে। হুম। আপনাদের লোক বলতেছে দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি হয়েছে, আওয়ামী লীগের তুলনায় বেশি হয়েছে। জি আপনারা নিজেদেরকে ফেরেশতা মনে করার কিছু নাই। শোনেন, এখন- লজ্জা থাকলে এই জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশ প্রতিষ্ঠা করছে কে? গলায় দড়ি দেওয়া দরকার ছিল। জা- নাহিদ ইসলাম যখন এই জামাতকে কথা দেশে- বললো, জামাতের- এই কথা বলার পরে জামাতের কিভাবে নাহিদ ইসলাম জামাতের গেল? সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? BNP জামাতের যখন ছিল নেতৃত্বে না? ছিল। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার কোথায় বলেছে? আপনার নাসিরের উপর হামলা হলো তখন আমি বলেছেন কোথায় নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং বলেছি, এই যে সে আপনি talk না 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 show-এ আপনি তো আপনি আপনি এবং সে বিষয় বলেছে এই যে বলতেছেন। আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে কে আঘাত দৃষ্টিশক্তি- করেছে? উনি এই দৃষ্টিশক্তি এই চলে গেছে। স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় এবং বাসিন্দারা এই কাজটি উনি করেছে। এইটা আছে, আপনারা যা উনি কিন্তু ছবি তখন প্রচার এটা করেছেন, সেটা সঠিক নয়। কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে না, তার না, মানে না, হচ্ছে যে আমি নাসিরউদ্দিন বলেছি, পাটোয়ারিতে আমরা গেছে বলেছি এবং নাসিরউদ্দিন হামলা হয়েছে, পাটোয়ারি এটা ইসলামের মাস্টারমাইন্ড হচ্ছেন নেতৃত্বকে তিনি, যেভাবে তিনি গালিগালাজ এই হামলাগুলো করতেছে, ওই করিয়েছেন। ঠিক এলাকার আছে, মানুষ সংক্ষুব্ধ হচ্ছে। আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ ওইখানে- করেন, তো অথবা আজকে- তাকে বাদ দিয়ে আসেন। আজকে জামাতও বলতে এটা তো পারে যে ওই সঠিক বক্তব্য। এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণ অধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এটার ক্ষেত্রে কিন্তু জামাত বিশ্বাসযোগ্য তো না। বলেছিল ঠিক বাপের আছে? থেকে বেশি বাইরেও না, কত না না হুমকি সেটা আরেক দিয়েছে, সেগুলো জিনিস। বলেন না। সেটার সাথে এটা- জামাত দাবি করেছে তারা গণঅভ্যুত্থানের mastermind। যে কোনো কয়েকদিন আগে। কিছুতে যে কোনো কিছু ঢুকায় না, কয়েকদিন যেটা আগে। পয়েন্টে থাকেন, টপিকে থাকেন। যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেবো, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা। আপনি যে এটা তারাই প্রমাণ করে দিয়েছে। এরা, ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত কি ভাষায় বলবো? কথা বলা শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে গিয়ে এত জ্ঞান দিয়েন না, কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন। এরাও বলা যাবে না, আপনার কাছ থেকে ভাষা শিখতে হবে নাকি আপনি এখন? মানে এই যে আপনার কাছে কিভাবে- আপনি কি ভাষা বিজ্ঞানী? সভ্যতা শিখেন। আপনার কাছে ভাষা শিখতে হবে, সভ্যতা ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হ্যাঁ, হবে, শিখতে হবে। সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই শিখতে এত গরম দেখায় না রাশেদ, কিসের গরম? বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম, বা অন্য একজন আপনার মন্ত্রী আপনার বন্ধু বন্ধু থাকতে হবে ছিল। কেন? এই যে বন্ধু আপনি থাকতে হবে কেন? মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। হ্যাঁ। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম আপনি বিমান এরকম- প্রতিমন্ত্রী। আপনি নাসিরউদ্দিন আমি বললাম পাটোয়ারির বিমান কাছ থেকে এই প্রতিমন্ত্রী। শব্দটা বলেন শিখতেছেন। বলেন কোথায় আমি আপনি নাম উচ্চারণ ভাবতেছেন করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? ছিল না, হঠাৎ করে গালি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি বলে বিমান প্রতিমন্ত্রী বলছি। পাটোয়ারি হবেন তাহলে আপনার না আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারির দরকার নেই। আপনি তাই হতেছেন। আপনি ঠিক করেন আপনি কি তাই হবেন, আপনিও তো কি তার ভাষাগুলো আছে, দেখছেন? না আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনি আপনি আপনার কাছে ভাষা শিখবো। কি বলেন? আপনি ঢাকা আপনি আমার বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের সামনে অধ্যাপক। বলেন না। এইখানে মিথ্যা দাঁড়িয়ে বললাম। আমার সামনে আপনি তো মিথ্যা আগাগোড়া বলতেছেন, মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তত্ত্বই মিথ্যা দিলেন। বললেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আমি- আগে গিয়ে আমি যে- ওই রাজনৈতিক আমি- সহকারী হয়ে আপনি কোন দলে নিজের রাজনীতি গেছেন? করতেন। কোন দলে গিয়েছেন? আরেক দলে আরে গেছেন, আপনি নিজের যে দল দলে- রেখে শোনেন, নিজের দল যে রেখে দলের নেতৃত্বে নিজের দল যে রেখে দলের যে আরেক নেতৃত্বে দলে যায়, গঠন তার করেছেন কাছে না, লজ্জা থাকলে এত কথা আপনি বলেন। বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, লজ্জা থাকলে এই জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ হ্যাঁ, করতেন না। জামাতকে এই দেশ প্রতিষ্ঠা করছে কে? গলায় দড়ি দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই জামাতকে কথা দেশে- বললো, জামাতের- এই কথা বলার পরে জামাতের- কিভাবে নাহিদ ইসলাম জামাতের গেল? সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? BNP জামাতের যখন নেতৃত্ব ছিল? ছিল। আপনি গণঅভ্যুত্থান মন্ত্রী দেন নাই, মন্ত্রী বানান নাই? নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই? তখন মনে ছিল না? কেন দেন নাই? দিয়েছিল জামাত? নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে আপনি mainstream এক করছে দফা কে? ঘোষণা দিয়ে আপনি তাদেরকে mainstream কিভাবে করছেন আপনি কে? আপনি বললেন তো বললেন শহীদ এদেশের প্রেসিডেন্ট মানুষ বানান। জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো? জামাত কেন নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই সরকার 11 তো দলের জন্য আপনারা। নেতৃত্ব কে দেয়? আপনি দেন? সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল তো সরকার না। শোনেন, আপনি শোনেন, এখানে ভাষা আমি শিখাইতে আইছেন যতগুলো না। অভিযোগ করেছি, একটা উত্তর দিতে শুক্র 2 দিন পেরেছেন? হইছে। একটা উত্তর দিয়েছেন? শুক্র 2 দিন হইছে আপনি- সরকারে গেছেন। আর শুক্র কি হয়েছে? আপনি এখনই 18 বছর ছিলেন না? এখনই আপনি তো দিয়ে দিন। মানুষকে শোনেন, তাদের এখনই ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল অন্তত আপনার কাছে যে ভাষা শিখতে হবে না কোনো আমাদের। দেশ চালাতে দিব না, সেই আপনার- উপদেশটা মাবো জানো। উনার ফেসবুক আপনারা কি না স্ট্যাটাস করেছেন? আপনারা 18 মাসে যে মাহফুজ আলম কে? মাহফুজ আলম আমাদের কেউ না। মানুষকে মানুষ করেছেন, মাহফুজ কে আলম মাহফুজ আলম? আমাদের নাহিদ ইসলামের এখনো পর্যন্ত উপদেশ সেটা তাদের ব্যাপার, আমার তাদের কি? ব্যাপার মানে কি? আর সে কি আমার আপনারা রাজনৈতিক কেউ 18 মাসে নাকি? পুরো সে কি গণঅভ্যুত্থানকে আমার ধ্বংস রাজনৈতিক কেউ করেছেন। নাকি? গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি প্রতিদিন সাজিয়েছিলাম। পত্রিকা আসতেছে চাঁদাবাজ আপনাদের হান্নান মাসুদ নামে। থানা থেকে চাঁদাবাজদেরকে সাজিয়ে না নাই? আপনাদের নামে কথা আসছিল, বিকাশ শোনেন, এই বিকাশ সে বিকাশ এসব থেকে কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাহিদ, এগুলো বলেন না। আসিফ আছে, এই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতা কর্মীরা বলেন। খরচ দেওয়া হচ্ছে। আপনাদের দলের নেতা কর্মীরা বলেন। গণঅভ্যুত্থানের কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনার যে আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? একবার ঘোষণা দিয়েছে, আপনি কোথায় ছিলেন আমি গণঅভ্যুত্থানে? গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলাম খোঁজ নেন। বলেন। টেলিভিশনের সাংবাদিক আপনি খোঁজ নেন আমার সম্পর্কে, আমি কোথায় ছিলাম? মানে জানেন না আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি আপনার বলেন? কাছে ছিলেন। আপনাকে তো আমি দেখি না তার কখনো। দলে, তার মাঠ পর্যায়ে দল দেখি তো না, না, শুধু তার সাবেক দল। বুদ্ধি। শোনেন, এই বাংলাদেশে যদি আপনাদের বুদ্ধিজীবীরা আপনাদের সজাগ আপনাদের থাকতো, পুলিশ দেখে ওই সবার আগে ভোট দিতে। বুদ্ধিজীবীরা, পুলিশের সেখানে 100 বার আগে ভোট দিতে। বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল যে শোনেন, সেদিনের দরকার ওই যে নেই। যে আপনারা
হাসনাত কাইমের নাম বলছে, সে হাসনাত কাইম কোথায় ছিলেন? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই, জেল জুলুম খাটেন নাই, এখন সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় আপনি যে গেছেন? নামে নাকি বিপ্লবী লাগাইছেন, কোথায় বিপ্লবী লাগাইছে? আমি বলছি আমার নাম আমি কি করছি না করে তো আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। করে দিয়েছেন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান সারাত তুফান একদম শেষ। আমার সেই আন্দোলন বিক্রি করে দিয়েছেন। আর কোনো সময় নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ঝগড়া কন্টিনিউ হবে, আমাদের সময় একদম শেষ। আরেকদিন এই ঝগড়ার সমাধান করার চেষ্টা